আসসালামু আলাইকুম। পৃথিবীতে এমন কিছু জায়গা রয়েছে যেগুলোকে ঘিরে শত শত বছর ধরে চলছে গবেষণা। আধুনিক প্রযুক্তি, স্যাটেলাইট, কৃত্রিম বুদ্ধিমত্তা সবকিছু ব্যবহার করার পরও কিছু রহস্যের পুরো উত্তর এখনও মানুষের হাতে আসেনি। কোথাও বরফের মাঝখান থেকে রক্তের মতো লাল পানি বের হচ্ছে, কোথাও শত শত টনের পাথর এমনভাবে সাজানো যা হাজার হাজার বছর আগে মানুষ কিভাবে তৈরি করেছিল তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। আবার এমন কিছু জায়গাও আছে যেগুলো নিয়ে অসংখ্য গল্প, কিংবদন্তি এবং বৈজ্ঞানিক বিতর্ক আজও চলছেই। আজকের ভিডিওতে আমরা জানব পৃথিবীর এমন ৫টি রহস্যময় জায়গা যেগুলো আজও বিজ্ঞানীদের বিস্মিত করে। আর ভিডিওর শেষের রহস্যটি এতটাই অবাক করার মতো যে অনেক গবেষক এখনও এর প্রকৃত উদ্দেশ্য নিয়ে একমত হতে পারেননি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ৫ নম্বরে ব্লাড ফলস, অ্যান্টার্কটিকা। ভাবুন তো, চারদিকে শুধু সাদা বরফ, হাজার হাজার কিলোমিটার জুড়ে জমে থাকা বরফের রাজ্য। হঠাৎ সেই বরফের বুক চিরে বেরিয়ে আসছে, গাঢ় লাল রঙের পানি। দূর থেকে দেখলে মনে হবে যেন বিশাল কোনো বরফের পাহাড় রক্ত ঝরাচ্ছে। এই অবিশ্বাস্য স্থানটির নাম ব্লাড ফলস। এটি অ্যান্টার্কটিকার টেলর হিমবাহে অবস্থিত। ১৯১১ সালে প্রথম এই স্থানটি আবিষ্কার করেন একদল গবেষক। শুরুতে অনেকেই ধারণা করেছিলেন হয়তো কোনো অদ্ভুত শৈবাল বা অজানা জীবের কারণে পানির রং লাল। কিন্তু বহু বছর গবেষণার পর বিজ্ঞানীরা বুঝতে পারেন বরফের নিচে লক্ষ লক্ষ বছর ধরে আটকে থাকা অত্যন্ত লবণাক্ত পানিতে প্রচুর পরিমাণে লোহা রয়েছে। যখন সেই পানি বরফের ফাটল দিয়ে বাইরে আসে, তখন বাতাসের অক্সিজেনের সংস্পর্শে এসে লোহা মরিচার মতো রাসায়নিক বিক্রিয়ায় লাল রং ধারণ করে। শুনতে সহজ মনে হলেও এখানেই শেষ নয়। সবচেয়ে বড় রহস্য হল বরফের গভীরে সূর্যের আলো ছাড়াই কিছু অণুজীব লক্ষ লক্ষ বছর ধরে কিভাবে বেঁচে আছে। এই প্রশ্নের উত্তর খুঁজতে আজও গবেষণা চলছে। হয়তো এই রহস্যের উত্তর একদিন পৃথিবীর বাইরের কোনো গ্রহে প্রাণের অস্তিত্ব খুঁজে পেতেও বিজ্ঞানীদের সাহায্য করবে। এখন চলুন চলে যাই এমন এক জায়গায় যার নাম শুনলেই অনেকের মনে ভেসে ওঠে নিখোঁজ জাহাজ আর বিমানের গল্প। ৪ নম্বরে বারমুডা ট্রায়াঙ্গল। উত্তর আটলান্টিক মহাসাগরের একটি বিশাল এলাকা, যার নাম শুনলেই অনেকের মনে ভয় আর রহস্যের অনুভূতি জেগে ওঠে। এই স্থানটি পৃথিবীব্যাপী পরিচিত বারমুডা ট্রায়াঙ্গল নামে। এই ত্রিভুজাকার অঞ্চলটি বারমুডা দ্বীপ, মিয়ামি এবং পুয়ের্তো রিকো এই ৩টি স্থানকে সংযুক্ত করে গঠিত হয়েছে। বহু বছর ধরে দাবি করা হয় এই এলাকায় অসংখ্য জাহাজ এবং বিমান রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে। কিছু ক্ষেত্রে কোনো ধ্বংসাবশেষও খুঁজে পাওয়া যায়নি, যা রহস্যকে আরও গভীর করেছে। সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি ঘটে ১৯৪৫ সালে। ৫টি সামরিক বিমান প্রশিক্ষণ মিশনে উড়ে যাওয়ার পর হঠাৎ করেই রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। তাদের খুঁজতে পাঠানো আরেকটি বিমানও পরে নিখোঁজ হয় বলে জানা যায়। এরপর থেকেই এই অঞ্চল নিয়ে নানা গল্প ছড়িয়ে পড়ে। কেউ বলেন এখানে কম্পাস ঠিকমতো কাজ করে না, কেউ মনে করেন সমুদ্রের নিচে থাকা মিথেন গ্যাসের কারণে দুর্ঘটনা ঘটে। আবার অনেকে এলিয়েন কিংবা অজানা শক্তির গল্পও বিশ্বাস করেন। তবে বিজ্ঞানীরা মনে করেন প্রবল ঝড়, বিশাল ঢেউ, মানুষের ভুল এবং ব্যস্ত নৌ ও বিমান চলাচল এসব কারণ মিলিয়েই অনেক দুর্ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত এমন কোনো নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি যা দেখায় এই অঞ্চল অতি প্রাকৃত কোনো শক্তির কারণে আলাদা। তবুও বারমুডা ট্রায়াঙ্গলের নাম আজও পৃথিবীর সবচেয়ে আলোচিত রহস্যগুলোর একটি। কিন্তু এবার যে জায়গাটিতে আমরা যাচ্ছি, সেখানে হাজার বছর আগে তৈরি করা বিশাল পাথরের মূর্তিগুলো আজও মানুষকে অবাক করে দেয়। ৩ নম্বরে মোয়াই মূর্তি। ইস্টার আইল্যান্ড প্রশান্ত মহাসাগরের মাঝখানে অবস্থিত একটি ছোট্ট দ্বীপ। চারদিকে হাজার হাজার কিলোমিটার জুড়ে শুধু সমুদ্র। অথচ এই নির্জন দ্বীপেই দাঁড়িয়ে আছে প্রায় ১,০০০-এরও বেশি
বিশাল পাথরের মূর্তি, যেগুলো পরিচিত মোয়াই নামে। প্রথম দেখায় মনে হতে পারে যেন বিশাল পাথরের মানুষগুলো আজও দ্বীপটিকে পাহারা দিচ্ছে। বিজ্ঞানীদের ধারণা এই মূর্তিগুলো প্রায় ১২৫০ থেকে ১৫০০ সালের মধ্যে স্থানীয় রাপা নুই জনগণ তৈরি করেছিলেন। অনেকগুলোর উচ্চতা ১০ মিটারেরও বেশি এবং ওজন ৭০ টনের কাছাকাছি। সবচেয়ে অবাক করার বিষয় হল, এত ভারী পাথর কোনো আধুনিক যন্ত্র ছাড়াই কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল। এ নিয়ে বহু মত রয়েছে। কেউ বলেন কাঠের রোলারের ওপর গড়িয়ে নেওয়া হয়েছিল। আবার কিছু গবেষকের মতে দড়ির সাহায্যে ধীরে ধীরে দুলিয়ে এগিয়ে নেওয়া হয়েছিল, যেন মূর্তিগুলো নিজেরাই হাঁটছে। আজও এ বিষয়ে গবেষণা চলছে এবং সব প্রশ্নের নির্দিষ্ট উত্তর এখনও পাওয়া যায়নি। এই কারণেই মোয়াই মূর্তিগুলো শুধু ইতিহাসের অংশ নয়, পৃথিবীর অন্যতম আলোচিত রহস্যগুলোর একটি। কিন্তু এবার আমরা এমন এক জায়গায় যাচ্ছি যেখানে মাটিতে আঁকা বিশাল বিশাল নকশাগুলো শুধু আকাশ থেকেই দেখা যায়। কে এঁকেছিল এগুলো আর কেন? ২ নম্বরে, নাজকা লাইন্স। এবার চলুন দক্ষিণ আমেরিকার পেরুতে, যেখানে মরুভূমির বুকে লুকিয়ে আছে এমন এক রহস্য যা শুধু আকাশ থেকেই পুরোপুরি দেখা যায়। এই বিশাল নকশাগুলোর নাম নাজকা লাইন্স। প্রথম দেখায় এগুলোকে সাধারণ কিছু দাগ মনে হতে পারে, কিন্তু আকাশে উঠলেই দেখা যায় বিশাল একটি মাকড়সা, একটি হামিংবার্ড, একটি বানর এবং আরও অনেক জ্যামিতিক আকৃতি মাটিতে আঁকা রয়েছে। অবাক করার বিষয় হল, এই নকশাগুলোর অনেকগুলোই কয়েকশো মিটার দীর্ঘ, অথচ এগুলো তৈরি করা হয়েছিল প্রায় ২,০০০ বছর আগে। প্রশ্ন হল, সেই সময়ে মানুষ যখন আকাশে উঠতেই পারত না, তখন এত নিখুঁত ও বিশাল নকশা কিভাবে তৈরি করেছিল? গবেষকদের মতে নাজকা সভ্যতার মানুষ কাঠের খুঁটি, দড়ি এবং পরিকল্পনা ব্যবহার করে ধাপে ধাপে এই নকশাগুলো তৈরি করেছিল। অনেকের ধারণা এগুলো ধর্মীয় আচার, জ্যোতির্বিদ্যা বা পানি সংক্রান্ত বিশ্বাসের সঙ্গে যুক্ত ছিল। তবে আজও নিশ্চিতভাবে কেউ বলতে পারেনি এই বিশাল শিল্পকর্মগুলোর প্রকৃত উদ্দেশ্য কী ছিল। আর সেই কারণেই নাজকা লাইন্স পৃথিবীর অন্যতম রহস্যময় প্রত্নতাত্ত্বিক স্থানের তালিকায় আজও রয়েছে। কিন্তু এখন আমরা যাচ্ছি এমন এক জায়গায় যেখানে হাজার হাজার বছর আগে দাঁড় করানো বিশাল পাথরের রহস্য আজও পুরোপুরি সমাধান হয়নি। ১ নম্বরে, স্টোনহেঞ্জ। ইংল্যান্ডের একটি খোলা সমতল ভূমিতে দাঁড়িয়ে আছে বিশাল বিশাল পাথরের একটি বৃত্ত। পৃথিবীর সবচেয়ে বিখ্যাত প্রাচীন স্থাপনাগুলোর মধ্যে এটি অন্যতম। এর নাম স্টোনহেঞ্জ। ধারণা করা হয় এটি নির্মাণ শুরু হয়েছিল প্রায় ৫,০০০ বছর আগে। সবচেয়ে অবাক করার বিষয় হল, এখানে ব্যবহৃত কিছু পাথরের ওজন ২৫ টনেরও বেশি। আবার কিছু পাথর আনা হয়েছিল শত শত কিলোমিটার দূর থেকে। কিন্তু প্রশ্ন হল, তখন তো কোনো ক্রেন, ট্রাক বা আধুনিক যন্ত্র ছিল না। তাহলে মানুষ কিভাবে এত বিশাল পাথর এখানে নিয়ে এসেছিল? এই প্রশ্নের উত্তর খুঁজতে বহু বছর ধরে গবেষণা চলছে। কেউ মনে করেন কাঠের রোলার ও দড়ি ব্যবহার করা হয়েছিল। আবার কেউ মনে করেন নদীপথে ভাসিয়ে আনা হয়েছিল। তবে এখনও কোনো একটি ব্যাখ্যাকে চূড়ান্তভাবে প্রমাণ করা যায়নি। আরেকটি রহস্য হল, কেন এটি তৈরি করা হয়েছিল? অনেক গবেষকের ধারণা এটি ধর্মীয় অনুষ্ঠান, পূর্বপুরুষদের স্মরণ অথবা সূর্যের অবস্থান পর্যবেক্ষণের জন্য ব্যবহৃত হতে পারে। বিশেষ করে গ্রীষ্মকালীন সূর্যোদয়ের সময় সূর্যের আলো যেভাবে স্টোনহেঞ্জের পাথরের মাঝখান দিয়ে প্রবেশ করে, তা আজও মানুষকে বিস্মিত করে। হাজার হাজার বছর পেরিয়ে গেলেও স্টোনহেঞ্জ এখনও তার সব রহস্য উন্মোচন করেনি। আর সেই কারণেই এটি পৃথিবীর অন্যতম রহস্যময় স্থান হিসেবে পরিচিত। আজকের ৫টি রহস্যময় জায়গার মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে? কমেন্টে অবশ্যই জানাবেন। এমন আরও রহস্য, ইতিহাস আর অজানা তথ্য জানতে আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন,
চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।